কোনোভাবে আমি আমার যা যা উদ্ধার করা সম্ভব আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আচ্ছা একটা কথা কত মা, তুই যে বিদেশ থেকে টাকা পয়সা গয়নাগাটি এগুলা পাঠাইছস, এগুলার কোনো প্রমাণ আছে তোর কাছে, ডকুমেন্টস আছে? হ্যাঁ চাচা, টাকা পয়সা যা যখন পাঠাইছি সেটা তো প্রমাণ আসতেই আমার কাছে। তাহলে তো হয়ে গেল, ডকুমেন্টস যেহেতু আছে তাহলে তুই তো আইনে লড়াই করতে পারস। তোর মনে যা চা তুই তাই কর, আমি তোর সাথে আছি, আমি তোর কথা দিলাম। প্রমাণ আছে বলে তো আইনি লড়াই করার সাহসটা দেখাচ্ছি। শুধু আপনার পাশে চাই চাচা, আপনি তো আমার পাশে থাকেন। তুই মন ছোট করিস না, মনে সাহস রাখবি। মামলা মোকদ্দমা কইরা হইল অগত থেকে তোর পাওনা আমি আদায় কইরা ছাড়ো। পাশে থাকেন চাচা। অবশ্যই থাকবো, মনটা শক্ত রাখবি। চেষ্টা মুক্ত ছিল আছে। আচ্ছা, পাশে চাচা আসলে ওয়ালাইকুম আসসালাম। তোমার বোনে যা শুরু করছে আমার তো মনে হয় তার সম্পদ তার বোঝা দিতে হইব। কি করছে আমার বোন? তোমার বোনে এলাকার সবার লগে কথা বলা শুরু করছে। আমার তো মনে হয় বাড়িতে যে কোনো সময় বিচার বসতে পারে। বাদ দাও তো, মা আছে না, কিচ্ছু হইব না। তোমার মা সবসময় না আপারটানি টানে, তার কথা শুনে বুঝতে পারো না তুমি? এখন আমার কি করার আছে? দরকার হইলে তার সম্পত্তি তারে বুঝাই দেবো। ওই যে বলছি না, মাথা মোটা একটা পুরুষ। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, রাতের আধারে তোমার বোনে মেরে ফেলবা। কি করলি আপু? সম্পত্তির জন্য তুই আমার মাকে মেরে ফেললি? বিশ্বাস করেন স্যার, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার বোন সামান্য সম্পত্তি লেগে আমার মারে মাইরা ফেলাইছে। স্যার আমি তার ফাঁসি চাই, স্যার আমি তার ফাঁসি চাই। তোর যদি সম্পত্তির প্রয়োজন হতো তুই আমাকে বলতি, আমার ভাগের গুলো দিয়ে দিতাম।